আসসালামু আলাইকুম। যারা বাড়িতে বিল্ডিং দিতে চান বা বিল্ডিং করতেছেন বা বিল্ডিং সম্পর্কে ধারণার প্রয়োজন, তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। এবং আমার এই বিল্ডিং তৈরি বা বিল্ডিং নির্মাণের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে যারা ইউটিউব থেকে দেখবেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মূলত এখানে এখন আমি যে কাজ করতেছি সেটা হচ্ছে গিয়া লেন্টিনের কাজ করতেছি। আপনার 7 ফিটের উপরে যে ঢালাইটা হয় এটাকে লেন্টিন ঢালাই বলা হয়। এটা জানালার উপরে ইট গাঁথার জন্য এই লেন্টিনটা ব্যবহার করা হয়। এবং জানালার সাথে কেউ লুবার দেয় বা কেউ সানসেট দেয়, এটাকে সানসেট বলা হয়। তো আমরা ওইটার কাজ করতেছি। তো আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন বা আপনাদের অনেক কিছু ধারণা থাকবে। আমাদের সেন্টারিংয়ে দেখি একটা জানালার উপর আলহামদুলিল্লাহ শেষ। এখন আমাদের আরেকটা জানালার উপরে সেন্টারিংটা বাকি আছে। তো আমরা মূলত এইটার সেন্টারিংই করতেছি। তো আপনারা দেখতে থাকেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে ইউটিউব দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করবেন। আমরা মূলত সেন্টারিং করতেছি। সেন্টারিং করার পরে আমরা রড কাটবো, এই মাপ দিয়ে রড কাটবো। রড কাটার পরে এখানে রড বসাবো। রড বসানোর পরে আমরা ঢালাই দেবো। ঢালাই দেওয়ার পরে দেখা যেতেছে আজকে না, আগামীকালকে আমরা এইটার উপর দিয়ে আবার ওই কলম বরাবর ইট গাইথা দেবো। এটা হচ্ছে আমাদের কাজ। আমরা মূলত এটা একটা আরসিসি বিল্ডিং করতেছি। তো আরসিসি বিল্ডিং করলে আগে ইট গাঁথার প্রয়োজন হয় না, কিন্তু আমরা ইট গাঁথতেছি। এটা যেহেতু আমাদের ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার প্ল্যান, উনি আমাদেরকে আগে ইট গাঁথতে বলছে। তো এই কারণে আমরা আগে ইট গেঁথে তারপরে কাজ করতেছি। তো আমাদের সেন্টারিং দেখতেছেন আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে অল্প অল্প করে আমরা সেন্টারিং করতেছি। এইখানে আমি সেন্টারিং করতেছি, আমি নিজে যে দেখতেছেন আমি নিজে সেন্টারিং করতেছি। এবং আমার যে সহকারী হেল্পার আছে ওরে আমি মাপ দিয়ে দিতেছি। ও মাপ অনুযায়ী কাঠগুলো কাটিয়ে দিতেছে। তো আমি কাঠ কাটিয়ে দেওয়ার পরে ওই কাঠগুলো আমি তার কাটা দিয়ে এটার সাথে মেরে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমাদের যখন সম্পূর্ণ সেন্টারিং হয়ে যাবে, আমরা তারপরে এখানে কি করব, আপনার রড উঠাবো। 4টা কলম, 4টা রড দিয়ে ছোট ছোট চুরি, যেটাকে 3 চুরি বলা হয়। লেন্টিনের জন্য 3 চুরি ব্যবহার করা হয় মূলত। তো 4টা রড দেবো আমরা 10 মিলি 4টা রডের সাথে 3 চুরি দিয়ে দেবো 7 ইঞ্চি পর বা 8 ইঞ্চি পর দিয়ে দেওয়ার পর এটাকে বাঁধবো। বাদ দেওয়ার পরে আমরা এটারে এইখানে মাঝে দিয়ে দেবো। মাঝে দিয়ে দেওয়ার পর তারপর আপনার জানালার উপর, জানালা আমাদের এখানে আছে 4 ফুট জানালা। তো 4 ফুট জানালার উপর 4 ফুট রড দিয়ে দেবো, 2টা করে রড দিয়ে দেবো। তারপরে ছোটো ছোটো 13 ইঞ্চি করে রড দিয়ে দেবো, মানে যার যে মাপ ওই মাপ অনুযায়ী দিতে হবে। তো আমাদের এখানে এটা হচ্ছে কি আপনার 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। তো এখানে 1 ইঞ্চি ক্লিয়ার রাখবো। এই ছোটো ছোটো 13 ইঞ্চি করে আমরা রড দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের সেন্টারিং আলহামদুলিল্লাহ মূলত কমপ্লিট। এখন আমরা এখানে লেন্টিনের এই রডটা আমরা আগেই বেঁধে রেখেছিলাম। তো এখন এটারে আমরা উঠে এখানে ফালাইতেছি। এটাকে ফালানোর পরে আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা সামনের এই জানালার রডগুলো ফালাবো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।